হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। আমার ব্লগটাকে সবাই যারা দেখছো একটু সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি। তোমরা কে কোন প্ল্যাটফর্মে দেখছো আমাকে জানাও। আজকে দেখো সকাল থেকে লেগে পড়েছি নিরামিষ রান্নাবান্না করতে। আজকে করেছিলাম ডালের বড়ার তরকারি। তোমরা কি জানো এই তরকারিটা? আর পোস্ত। আমি মাছ খাই না বলে আমার হাজবেন্ডও বেশ কয়েকদিন ধরে মাছও খায় না। আমিও চিকেন খাই না বা মাটন খাই না বলে ও খেতে চায় না, ও আনেই না। তো বেশিরভাগই আমরা এখন নিরামিষই খাই, কারণ আমার সব মাছ খাওয়া পছন্দ নয়। আমি গুটি কয়েকটা মাছ খাই, এটা সবসময় খাই না। এটাই একটা এক ধরনের কেয়ার বা ভালোবাসা বলতে পারো, যেটা হয়তো সবার মধ্যে নেই। সত্যি বলতে গিয়ে বিয়ের পরের যে ভালোবাসাটা আর বিয়ের আগের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য থাকে। বিয়ের পরের ভালোবাসাটা কিন্তুই সারা জীবন চলে, বিয়ের আগের ভালোবাসাটা খুবই সোজা। কিন্তু বিয়ের পরের ভালোবাসাটাকে মানিয়ে নিয়ে চলাটা খুবই টাফ। সংসার তো সবাই করে, সংসার কি সবাই টানতে পারো? যদিও আমার বেশ কয়েক বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন সংসার অতটা হয়তো আমি ধাতস্থ হইনি, তবে আশা করছি হয়ে যাবে। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড আমার কাছে বড়। আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া আগে আমি ওটা মেনটেন করি, তারপর আমি বাকি সব কাজ করি। ও কি খাবে, ও কি নিয়ে যাবে, আগে সেটার দিকে আমি নজর দিই। এটা হয়তো সবার কাছে, সব মেয়েদের কাছে তাই, তার ফ্যামিলি, তার হাজব্যান্ড। তো অ্যাজ এ হাউসওয়াইফ অনুযায়ী সারাদিন যা যা কাজ থাকে সেগুলোর পরও এক্সট্রা কিছু কাজ যেগুলো আমরা করি। দেখো এখন যেমন কাঁঠালটা কাটছি, এটা আমাদের গাছের কাঁঠাল। কাঁঠাল ফাঁঠাল কেটে একটা আলাদা আবার একটা তরকারি বসালাম, পুঁই ডাঁটাটা নষ্ট হয়ে যাবে বলে পুঁই ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, বিয়ের পরে আমরা সবাই ভাবি হয়তো যে ভালোবেসে বিয়ে করেছে আর কোনো চিন্তা নেই, এবার সুন্দর করে সংসারটা চলবে। কিন্তু তা নয়, আসল খেলা তো শুরু তখন হয়। ভালোবাসাটা আলাদা ছিল, বিয়ের পর সংসার সামলানো, দায়িত্ব নেওয়া, ভালোবাসা সেটা আলাদা। সেটা আবার অন্যরকম যুদ্ধ। সেই যুদ্ধ চলতে চলতে মাঝখানে যে কত রকম কত কিছু আঘাত বিভেদ, কত কিছু বিচ্ছেদ আসে, সেগুলো সব মেনে যারা চালাতে পারে একমাত্র তারাই সংসার টানতে পারে। আমরা আমাদের মা বাবাকে দেখেছি এত বছর সংসার ওরা কি সুন্দরভাবে যেন মনে হয় চালিয়ে নিয়ে চলে এসছে। আসলে কি তা নয়। ওরা যে কত ঝড় ঝাপটা পেরিয়ে এসছে সেটা যারা দেখেছে তার মাকে ভালো করে বুঝতে পারবে। বাবার থেকে সত্যি কিন্তু মাই ফেস করে, কারণ শ্বশুরবাড়িটা মায়ের হয়, মেয়েদের হয় শ্বশুরবাড়ি, বরের বা বাবাদের হয় না। ওটা ওদের নিজেদের বাড়ি, ওরা ছোট থেকে ওই জায়গায় বড় হয়েছে। কি তোমরা কি একমত? অবশ্যই জানিও কেমন লাগে।